হেডিং দাও রেজিস্ট্যান্স অ্যান্ড ইকুইভ্যালেন্ট কনসেপ্ট। রেজিস্ট্যান্স অ্যান্ড ইকুইভ্যালেন্ট কনসেপ্ট। আচ্ছা, আমরা আগের দিন ওহমস ল পড়েছিলাম। সেখানে দেখেছিলাম যদি একটা ব্যাটারি থাকে, সেই ব্যাটারি একটা ভোল্টেজ সোর্স থাকে, তার জন্য কারেন্ট ফ্লো হয়, তাই তো? বলো। এবং সেটা যদি আমি একটু সামান্য রিক্যাপচুলেট করি, তাহলে এই রকম ব্যাপারটা। এইখানে একটা ভোল্টেজ সোর্স, এইখানে একটা রেজিস্ট্যান্স, এইখান দিয়ে যাচ্ছে কারেন্ট আই, এইখান দিয়ে যাচ্ছে কারেন্ট আই। এইবার ওহমস ল কি বলছে? ওহমস ল বলছে ভি ইকুয়াল টু আই আর। এবার মন দিয়ে শোনো, এই যে ব্যাটারিটা, এই যে ব্যাটারি, এই ব্যাটারি কি প্রোভাইড করে জানো? ভোল্টেজ ডিফারেন্স প্রোভাইড করে, তাই তো? এই যে ভোল্টেজ ডিফারেন্স, এইটাকে বলে ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রোমোটিভ ফোর্স। দেখো, এবার এই ইলেকট্রোমোটিভ ফোর্সটা কোনো নতুন ফোর্স নয়। ইনফ্যাক্ট এটা কোনো ফোর্সই নয়। কি বললাম? ইলেকট্রোমোটিভ ফোর্সটা নতুন কোনো ফোর্স নয়। ইনফ্যাক্ট এটা কোনো ফোর্সই নয়। এইটা বেসিক্যালি, ভালো করে শোনো, এইটা বেসিক্যালি একটা ভোল্টেজ ডিফারেন্স। তার মানে এই যে ইলেকট্রোমোটিভ ফোর্স, এর ডাইমেনশন বা ইউনিট কি? ভোল্টেজ। ঠিক। এবার ইলেকট্রোমোটিভ ফোর্সটার, হঠাৎ করে ইলেকট্রোমোটিভ ফোর্সটার নামটা কেন দিল? মন দিয়ে শোনো। আচ্ছা, আগের দিন আমরা, মনে আছে, বলেছিলাম ভোল্টেজ যদি তৈরি হয় তাহলে সেখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। তারও আগের দিন ভি, তারও আগের দিন ই। দাঁড়াও, আহ কি ছিল যেন? ই- দেখো দেখো দেখো, হ্যাঁ হ্যাঁ, কোথায়? না, এটা তো এ ই ছিল। আচ্ছা, দেখো দেখো, আর ভি আর স্কোয়ার। তাহলে এইটাকে আমি লিখতে পারি ই ইকুয়াল টু কে কিউ বাই আর ইন্টু আর। তাহলে এইটাকে লিখতে পারি ভি বাই আর। ভি বাই আর। বুঝতে পারছো? দেখো, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে এবারে বলো তো ভাই, এই যে এইটা ই ইকুয়াল টু ভি বাই আর, ভিটা কি? পোটেনশিয়াল। এটা কি? ইলেকট্রিক ফিল্ড, তাই তো? এবার বলো তো, ইলেকট্রিক ফিল্ডে যদি কোনো চার্জ থাকে, তাহলে সে একটা ফোর্স ফিল করে কি করে না? করে। তাহলে এবার বলো, এখানে তুমি পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করেছো, তার জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে কন্ডাক্টরের মধ্যে দিয়ে। সেই কন্ডাক্টরের মধ্যে যদি কোনো চার্জ থাকে, তার উপরে ফোর্স লাগবে কি লাগবে না? লাগবে। সেই ফোর্সের জন্য চার্জটা মুভ করবে কি করবে না? করবে। সেই মুভমেন্টের জন্য কারেন্ট তৈরি হবে। দেখো, সেই মুভমেন্টের জন্য কারেন্ট তৈরি হবে।
ঠিক। এইবার সবাই শোনো, দেখো ভি ইকুয়াল টু আই আর, এটাকে যদি আমি আরো ভালোভাবে বলি তাহলে বলবো ডেল্টা ভি ইকুয়াল টু আই আর। ডেল্টা ভি কি? পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দা কন্ডাক্টরের দুটো এন্ডে পোটেনশিয়াল ডিফারেন্স, রাইট। এখান থেকে আমি আর এর ভ্যালু লিখতে পারি ডেল্টা ভি বাই আই। বলো, এখান থেকে আর এর ভ্যালু লিখতে পারি ডেল্টা ভি বাই আই। এবারে নেক্সট ভেরি ইম্পর্টেন্ট, বলো তো এই আরটা কার উপর ডিপেন্ড করছে, ডেল্টা ভি না আই? এই আরটা কার উপর ডিপেন্ড করছে, ডেল্টা ভি না আই? কারোর উপর ডিপেন্ড করছে না, না ডেল্টা ভি এর উপর ডিপেন্ড করছে না আই এর উপর ডিপেন্ড করছে, না ডেল্টা ভি এর উপরে ডিপেন্ড করছে না আই এর উপরে ডিপেন্ড করছে। যদি ডেল্টা ভি বাড়ে তাহলে আইও বাড়বে, আর কনস্ট্যান্ট থাকে। এবার এই আরটাই হচ্ছে রেজিস্ট্যান্স, কারেক্ট। নেক্সট, যে কোনো ফ্রি ফ্লো জিনিসকে, কি বললাম, যে কোনো ফ্রি ফ্লো জিনিসকে অপোজ করে, যে কোনো ফ্রি ফ্লো জিনিসকে অপোজ করে। কে অপোজ করে? কোনো একটা প্রপার্টি অপোজ করে। কিরকম? ধরো এরকম একটা জল রয়েছে, আমি যদি জলের মধ্যে দিয়ে দৌড়াতে চাই, আমি যদি জলের মধ্যে দিয়ে দৌড়াতে চাই, তাহলে ওই জল আমাকে উল্টো দিক থেকে একটা রেজিস্টিভ ফোর্স দেবে। সেম কনসেপ্ট, একটা ওয়্যার আছে, ওয়্যারের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো করতে চায় তাহলে উল্টো দিক থেকে কেউ একটা অপোজ করবে, সেই অপোজিশনটাকে কি বলে? তাহলে এবারে দেখো, সেটাই যদি আমি লিখি তাহলে এখানে আমি লিখেছি প্রপার্টি অফ এ সাবস্ট্যান্স which opposes the flow of current. Property of a substance which opposes flow of current. কি ডাউট হচ্ছে আমাকে বলো? কি ডাউট হচ্ছে আমাকে বলো? আচ্ছা, এইবার দেখো, প্রপার্টি অফ সাবস্ট্যান্স হুইচ অপোজেস ফ্লো অফ কারেন্ট। এবার মন দিয়ে শোনো, এইবার মন দিয়ে শোনো, এই যে রেজিস্ট্যান্সটা, এইটা কার উপর ডিপেন্ড করে? যে মেটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে সেই মেটেরিয়াল এবং তার ডাইমেনশন কিরকম। এই রেজিস্ট্যান্সটাকে লেখা, এটা হয় রো এল বাই এ। ভেরি ইম্পর্টেন্ট। এই রোটা কি? রেজিস্টিভিটি। দেখো, এই রোটা কি? রেজিস্টিভিটি। এলটা কি? লেন্থ। এটা কি? এরিয়া। মানে এইরকম যদি আমার একটা কন্ডাক্টর থাকে, সেই কন্ডাক্টরের এইটা হচ্ছে এরিয়া, এইটা হচ্ছে লেন্থ, আর এর যে ম্যাটেরিয়াল, সেই ম্যাটেরিয়ালটা হচ্ছে, বলো, রো। এর যে ম্যাটেরিয়াল, সেই ম্যাটেরিয়ালটা হচ্ছে রো। আচ্ছা, এবার দেখো, তার মানে আমরা যদি বলি রেজিস্ট্যান্স কার কার উপর ডিপেন্ড করে, তিনটে জিনিসের উপরে। লেন্থ অফ দ্য ম্যাটেরিয়াল, তারপরে ক্রস সেকশন এরিয়া অফ দ্য ম্যাটেরিয়াল, অ্যান্ড রেজিস্টিভিটি। যেমন ডেনসিটি একটা মেটেরিয়ালের প্রপার্টি, তাহলে মেটেরিয়াল টু মেটেরিয়াল ডেনসিটি ভ্যারি করবে। সিমিলারলি রেজিস্টিভিটি, ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল ভ্যারি করবে।
কপারের জন্য একটা, লোহার জন্য একটা, অ্যালুমিনিয়ামের জন্য একটা, প্রতিটার জন্য আলাদা আলাদা। বোধহয় বুঝতে পারলে না, নাকি বুঝতে পারলে? ওকে, আচ্ছা। ঠিক, আচ্ছা। এখানে আর একটা জিনিস বলবো, এই তিনটে জিনিসের উপরে তো রেজিস্ট্যান্স ডিপেন্ড করে, আর একটা জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে টেম্পারেচারের উপরে। ভালো করে শোনো, দেখো, যদি 0 ডিগ্রি টেম্পারেচারে আর নট কোনো রেজিস্ট্যান্স থাকে, আমি যদি টেম্পারেচারটা বাড়াই, কত বাড়িয়েছি? টি, তাহলে T ডিগ্রি টেম্পারেচার রেজিস্ট্যান্স হয় 1 + α T। এটা আরো ভালোভাবে যদি আমি বলতে চাই, তাহলে দেখো, আমি যদি 0 থেকে ΔT চেঞ্জ করি, তাহলে এইখানে হবে ΔT। 0 থেকে ΔT যদি চেঞ্জ করি, তাহলে এইখানে হবে ΔT। তাহলে এইটা হচ্ছে রেজিস্ট্যান্স অ্যাট রেজিস্ট্যান্স অ্যাট এনি টেম্পারেচার। রেজিস্ট্যান্স অ্যাট এনি টেম্পারেচার, যেখানে আর নটটা কি বলতো? রেজিস্ট্যান্স অ্যাট 0 ডিগ্রি, আর টি রেজিস্ট্যান্স অ্যাট ΔT টাইম, মানে সরি ΔT টেম্পারেচার। আর এই আলফাটাকে বলে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। এই আলফাটাকে বলে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। এবং এই আলফার ভ্যালু স্মল হয়। দেখো, এই আলফার ভ্যালু স্মল হয়। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি একটা প্রবলেম দিচ্ছি, দেখি তো প্রবলেমটা আমরা পারি কিনা। দেখো, প্রবলেমটা বলেছে আমার কাছে একটা এইরকম রেজিস্ট্যান্স আছে কন্ডাক্টর, এর রেজিস্ট্যান্স 6 ওহম। এবার একে আমি কেটে, মাঝখান থেকে কেটে এরকম জুড়ে দিয়েছি, তাহলে এর রেজিস্ট্যান্স কত? ঠিক আছে দাদা, তাহলে আমি সেই সময় উঠে যাবো, তোকে চিন্তা করতে হবে না, গাড়ি তেল উঠতে হবে। 6 ওহম। হ্যাঁ, না, কি 6 ওহম? না না না, ট্রাই করো। স্যার দুটো ইকুয়াল পার্টসে ভাগ করেছি। রাইট, দুটো ইকুয়াল পার্টসে ভাগ করেছি। Sir, 24 ohm.
No, no, no. No, dear. You have done a bit mistake. Try it. You can do it. You have done a bit mistake. হ্যাঁ কেন ভাই এসব ইয়ে করে হবে না প্রবলেম না করলে হবে না ভালো করে দেখো এর ক্রস সেকশনাল এরিয়া এ এর লেন্থ এল তাহলে এর রেজিস্ট্যান্স ইকুয়াল টু রো এল বাই এ তার মানে এটা বলে দিয়েছে 6 রো ওর মতো রাখো এল আর এ এবার এদিকে চলে এসো এখন এল হয়েছে এল বাই 2 আর এইটা এ এখন নতুন রেজিস্ট্যান্স R1 সেটা হবে রো এল এল বাই 2 বাই 2a তার মানে রো এল বাই 4a রো এল বাই 4a তাহলে এখান থেকে R1 আসছে আসছে 6/4 কত আসছে 1.5 ওহম আসছে ভাই 1.5 ওহম আসছে হ্যাঁ স্যার দেখি এই প্রবলেমটা করো ভেবে দেখো মাস ভলিউম সেম থাকে যদি আমি এটাকে স্ট্রেসড করি তাহলে মাস ভলিউম সেম থাকে এগুলো গোছাতে হবে একটু জল দিতে হবে না হ্যাঁ 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 এই জায়গাটা ক্লিয়ার করো তো আচ্ছা মাস ভলিউম সেম থাকবে কি হবে দেখো a wire of resistance R and radius small r is traced till its radius becomes R by 2. If new resistance of the stressed wire is X into R, then the value of X. আচ্ছা দেখো আমি জানি না কি হবে দেখো a wire of resistance R and radius is traced এইখানে R এই R by 2 এইখানে ভলিউম হচ্ছে এর ধরো L এর ধরো L1 পাই পাই R স্কোয়ার ইন্টু এল আর এর ভলিউম হচ্ছে
পাই আর বাই হোল স্কোয়ার ইন্টু L1। এই ভলিউম দুটো যদি সেম থাকে তাহলে পাই আর স্কোয়ার এল ইকুয়াল টু পাই এখান থেকে আর স্কোয়ার পাই পাই কাটছে, তার মানে L1 ইকুয়াল টু 4L। এবার এই কেসে রেজিস্ট্যান্স ইকুয়াল টু রো এল বাই এ। রো এল বাই এ হচ্ছে পাই আর স্কোয়ার, আর এই কেসে রেজিস্ট্যান্স হচ্ছে রো L1 বাই এরিয়া পাই রো 4L বাই পাই আর স্কোয়ার বাই 4। তাহলে আর আসছে 16 রো এল বাই পাই আর স্কোয়ার R1। তার মানে এইটাই আমার আর, তাহলে আসছে 16 আর। তাহলে আনসার হবে 16। তোমরা কি বুঝতে পেরেছো প্রবলেমটা? অনলাইন স্টুডেন্ট বুঝতে পারছো? অনলাইন স্টুডেন্ট বুঝতে পারছো? আচ্ছা, এটা বলো। জলদি করো, এটা পারতেই হবে। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, ওকে। না 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 না, আমি জাস্ট জিজ্ঞেস করেছি, আমাদের কাছে ডেটাটা নেই এই জন্য। তো হ্যাঁ বলো। না 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 না, আপনি ওটা পে করে দিয়েছেন তো? ঠিক আছে। আচ্ছা, ঠিক, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওটাই 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 আমি এবার আমার মানে আপডেট করছি তো এইটার কারণে। আপনি কি ওটা অফলাইনে দিয়েছিলেন তাই তো? আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই দিদি, আমাদের আর কোনো চাপ নেই, ঠিক আছে। ওকে ওকে। হুম, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, ওকে। কি হবে এটা? হ্যাঁ হ্যাঁ, ওকে। ওকে, আচ্ছা, পরেরটা।
দেখো, টু এয়ারস এ এন্ড বি আর মেড আপ অফ সেম material, same mass, where a has radius 2. আচ্ছা, দেখো রেজিস্ট্যান্স ইকুয়াল টু রো এল বাই এ, এখানে রেডিয়াস বলেছে রো এল বাই পাই আর স্কোয়ার। এবার দেখো ভলিউম না, মাস ইকুয়াল টু ডেন্সিটি, রো না দিয়ে ডেন্সিটি ইন্টু ভলিউম, তাই তো? ডেন্সিটি কনস্ট্যান্ট। আচ্ছা, ভলিউম মানে কি বলতো? না, পাই আর স্কোয়ার ইন্টু এল। দেখো এইটা যদি আমার তাহলে এইটা হচ্ছে এম। দেখো ডি ইকুয়াল টু পাই আর স্কোয়ার ইন্টু এল। ডি কি? ডেন্সিটি। এবার বলো ডেন্সিটি কনস্ট্যান্ট না ভেরিয়েবল? কনস্ট্যান্ট। পাই কনস্ট্যান্ট না ভেরিয়েবল? কনস্ট্যান্ট। মাস কনস্ট্যান্ট না ভেরিয়েবল? কনস্ট্যান্ট, কারণ দেখো সেম মাস বলেছে। তাহলে বলতে পারি আমি আর স্কোয়ার এল ইকুয়াল টু কনস্ট্যান্ট, সেটা সি। আর স্কোয়ার এল ইকুয়াল টু কনস্ট্যান্ট, সেটা সি। ঠিক। এইবার এল এর জায়গায় আমি লিখতে পারি সি বাই আর স্কোয়ার। তাহলে এই এল এর জায়গায় যদি আমি রো সি বাই পাই আর স্কোয়ার লিখি, বলতো এই পুরো জিনিসটা কনস্ট্যান্ট। তাহলে আমি রেজিস্ট্যান্সকে লিখতে পারি সাম কে বাই আর টু দি পাওয়ার 4। তাহলে এবারে বলো আর ওয়ান বাই আর টু। কি ডাউট আমাকে বলো। আর একবার বলো। না, আর কনভার্ট করতে হবে না, কেন বলো তো? ওটা তো রেশিও। ভালো করে দেখো তো। অনলাইন স্টুডেন্ট কত আসছে? অনলাইন স্টুডেন্ট কত আসছে? আমার কিন্তু 32 আসছে না, ভালো করে দেখো। স্যার 16। 16 আসছে।
আসছে 16। নেক্সট দেখি তো এই প্রবলেমটা কে করতে পারে। আচ্ছা দেখো কি বার করতে বলেছে, দেখো প্রথমে R1 ছিল, তারপরে R2 হয়েছে, আমাকে বার করতে বলেছে R1 মাইনাস R2 বাই R1 ইন্টু 100। এই জিনিসটাই হচ্ছে এইটা, পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য রেজিস্ট্যান্স। এই জিনিসটাই হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য রেজিস্ট্যান্স। আচ্ছা ভালো করে দেখো, কেউ করছো না কিন্তু কোনো। R1 রো এল বাই এ। এবার বলো তো R2 তে ওয়্যারটা বেড়েছে কত পার্সেন্ট? 20%। তাহলে R2 তে বলো তো এল কি হবে? L1 1.2 L হবে। 20% যদি বাড়ে তাহলে 1.2 L হবে। আচ্ছা এরিয়া কি হবে? এরিয়া 4% রিডিউসড হয়েছে, তার মানে 0.96 A হবে। আগে এ থাকলে এখন 0.96 A। তাহলে এই কেসে R2 রো এল বাই, স্যার বলো। 25%। হ্যাঁ 25%। ভেরি গুড। দেখো আমি R1ও বলে দিয়েছি, R2ও বলে দিয়েছি। তাহলে R1 মাইনাস R2 বাই R1। এটা করলে কত আসছে বলো তো? হ্যাঁ স্যার বলো। স্যার বলছি ওই ফর্মুলাটাতে R2 - R1 হবে না? উম, না এইটা করলে কত আসছে? স্যার এটা করলে নেগেটিভে আসছে, মানে ওইটাই -25% আসছে, কিন্তু আর হ্যাঁ টু ঠিক মাইনাস আছে ঠিক আছে। ও এক মিনিট, পার্সেন্টেজ চেঞ্জ তো ঠিকই হ্যাঁ। বলেছো। অ্যাকচুয়ালি এইটা হ্যাঁ একদম এসছে সবার। ভাই বইটা বন্ধ করো। নেক্সট এই প্রবলেমটা তোমরা নিজেরা করবে, আমি করব না।
সেম কনসেপ্ট, আমাকে বলো কি হবে। এরিয়া সেটা তো বলেনি। স্যার 20%। না বোধ হয়, একবার দেখছি, সম্ভবত না। টোয়েন্টি পার্সেন্ট কিন্তু নয়। আচ্ছা দেখো, if a copper wire is traced to increase its length, দেখো ভলিউম কনস্ট্যান্ট থাকে, তাহলে এরিয়া L1, এরিয়া L2, মানে A ইন্টু এল ইকুয়াল টু কনস্ট্যান্ট। দেখো রেজিস্ট্যান্স রো এল বাই এ। আচ্ছা এবার বলো, এ ইন্টু এল এটা হচ্ছে ভলিউম, সেটা কনস্ট্যান্ট থাকে। তাহলে বলো তো এখান থেকে আমি এরিয়া কি লিখতে পারি? কনস্ট্যান্ট বাই এল, রো কনস্ট্যান্ট বাই এল, না স্যার ওটা এল বাই কনস্ট্যান্ট বাই। এল বাই এর জায়গায় লিখবো হ্যাঁ কনস্ট্যান্ট বাই এল। তাহলে বলো তো এটা লিখতে পারি রো বাই কনস্ট্যান্ট ইন্টু এল স্কোয়ার। তাহলে রেজিস্ট্যান্স আর এল স্কোয়ারের মধ্যে এটা যদি পুরোটা কনস্ট্যান্ট হয় তাহলে রেজিস্ট্যান্স হয় এল স্কোয়ার ইন্টু কে। সেম ভাবে আমাকে বার করতে বলেছে ক্যালকুলেট করে বলো তো কি আসছে।
আচ্ছা, এবার L1 আর L2, L2 20% বেড়েছে, তার মানে L2 ইকুয়াল টু 1.2 L1। স্যার 44%। দুর্দান্ত, 44%। কোথায় ডাউট হচ্ছে বলো, কোথায় ডাউট হচ্ছে বলো। কোথায় ডাউট হচ্ছে বলো। আচ্ছা, নেক্সট, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। যেমন ধরো আমার কাছে এইরকম একটা সার্কিট রইলো, অথবা এইরকম একটা সার্কিট রইলো। এই সার্কিটগুলোকে সলভ করার জন্য আমরা যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের কনসেপ্ট ইউজ করি, তাহলে প্রবলেমটা অনেক সহজে হয়ে যায়। আমার বলার বক্তব্যটা খুব পরিষ্কার, দেখো এই যে এইখানটায় যে রেজিস্ট্যান্স গুলো রয়েছে, এইটাকে যদি আমরা একটা ব্ল্যাক বক্স দিয়ে ঢেকে দিই, মানে এইখানে যে রেজিস্ট্যান্সটা রয়েছে সেইটা একটা ব্ল্যাক বক্স দিয়ে ঢেকে দিই, তার মানে আমি ধরে নিতে পারি এর মধ্যে একটাই রেজিস্ট্যান্স আছে, এর মধ্যে একটাই রেজিস্ট্যান্স আছে। দেখো এর মধ্যে একটাই রেজিস্ট্যান্স আছে। এই যে একটা সিঙ্গেল, মানে অনেকগুলো রেজিস্ট্যান্সকে একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি, এই কনসেপ্টটাকেই কি বলে? ইকুইভ্যালেন্ট কনসেপ্ট। ওকে, আচ্ছা, এই ইকুইভ্যালেন্ট কনসেপ্টটা জানার জন্য আমার দুটো ল লাগবে, একটা হচ্ছে কিরচফস কারেন্ট ল, আর একটা হচ্ছে কিরচফস ভোল্টেজ ল। কারেক্ট? এটা না জানলেও করা যাবে, কিন্তু এটা জানলে আমাদের জিনিসটা অনেক সহজ হবে। দেখো কিরচফস কারেন্ট ল কি বলছে, হেডিং দাও কিরচফস কারেন্ট ল, হেডিং দাও কিরচফস কারেন্ট ল। এবার কিরচফস কারেন্ট ল বলছে, শোনো ভালো করে, কিরচফস কারেন্ট ল বলছে ধরো একটা নোড আছে, নোড মানে অনেকগুলো ব্রাঞ্চ যেখানে জয়েন্ট হয়, সেটাকে জাংশনও বলে। ধরো এখান দিয়ে একটা, এখান দিয়ে একটা, এখান দিয়ে একটা, এখান দিয়ে একটা ব্রাঞ্চ আসছে,
এইখান দিয়ে যদি I1 কারেন্ট ঢোকে, এইখান দিয়ে যদি I2 কারেন্ট ঢোকে, এইখান দিয়ে যদি I3 কারেন্ট বেরোয়, এইখান দিয়ে যদি I4 কারেন্ট বেরোয়, তাহলে ইকুয়েশন হয় I1 প্লাস I2 ইকুয়াল টু I3 প্লাস I4। এবার এইটাকে যদি আমি করি সামেশন I ইকুয়াল টু সামেশন I আউট, যতটা কারেন্ট ঢুকছে ততটা কারেন্ট বেরিয়ে যাচ্ছে, যতটা কারেন্ট ঢুকছে ততটা কারেন্ট বেরিয়ে যাচ্ছে। ঠিক। আচ্ছা বলো তো, এইখান দিয়ে যদি 2 অ্যাম্পিয়ার কারেন্ট ঢোকে, এইখান দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট ঢোকে, এইখান দিয়ে 10 অ্যাম্পিয়ার কারেন্ট বেরিয়ে যাচ্ছে, তাহলে এই ব্রাঞ্চ দিয়ে কত কারেন্ট ঢুকছে না বেরোচ্ছে? স্যার জিরো। কেন জিরো ভাই? স্যার কারণ যতটা ঢুকছে ততটাই বেরোচ্ছে, তো যতটা ঢুকছে হচ্ছে 10 অ্যাম্পিয়ার। আর কোথায় 10 অ্যাম্পিয়ার ঢুকছে ইয়ার? 5 আর 2 7 অ্যাম্পিয়ার ঢুকছে ভাই। এখান দিয়ে তো 3 অ্যাম্পিয়ার ঢুকবে ইয়ার। এইটা 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 মিলেই তো 10 অ্যাম্পিয়ার হবে। হ্যাঁ হ্যাঁ। বুঝতে পেরেছো? বলো। এইটা কিরচফস কারেন্ট ল। কি ডাউট আমাকে বলো। এটাকে জাংশন বলে, নোড বলে, কুছ ভি বললো, কুছ ভি বললো। ওকে, এইটা ছিল কিরচফস কারেন্ট ল। নেক্সট, কিরচফস ভোল্টেজ ল। কারেন্ট লটা ইজি না টাফ? ইজি। আচ্ছা ভোল্টেজ ল, ভোল্টেজ ল কি বলছে দেখো। ধরো আমার কাছে এইখানে একটা ভোল্টেজ সোর্স আছে ভি, এখানে ধরো অনেকগুলো রেজিস্ট্যান্স আছে, তাহলে এর মধ্যে দিয়ে মানে এর অ্যাক্রসে যদি ভোল্টেজ V1 হয়, এর অ্যাক্রসে যদি ভোল্টেজ V2 হয়, এর অ্যাক্রসে যদি ভোল্টেজ V3 হয়, এর অ্যাক্রসে যদি ভোল্টেজ V4 হয়, তাহলে V হবে V1 প্লাস V2 প্লাস V3 প্লাস V4। কি এক্সাম আমি তো জানি না, ওই রুমে একবার যাও দেখো তো এটা বুঝতে পেরেছো কিনা। তার মানে তুমি টোটাল যে সোর্স ভোল্টেজটা অ্যাপ্লাই করছো সেই ভোল্টেজটা ডিভাইড হয়ে যাচ্ছে যতগুলো রেজিস্ট্যান্স আছে তার অ্যাক্রসে। ঠিক এই সামেশন, এইটাকেই বলে কিরচফস ভোল্টেজ ল, রাইট? যদি আমি তোমাকে এইটা বলি, এইখান দিয়ে 20 ভোল্ট অ্যাপ্লাই করেছি, এখানে 8 ভোল্ট, এখানে 3 ভোল্ট, তাহলে এর অ্যাক্রসে কত ভোল্ট বলো? এর অ্যাক্রসে কত ভোল্ট বলো? হ্যাঁ কি করে? 9 ভোল্ট। একদম। এই টোটাল ভোল্টেজটা ডিভাইড হয়ে যাচ্ছে,
দুটো লই প্রচন্ড ইজি ল। এই ল দিয়েই এবারে আমরা কিরচফস এগুলো করব। দেখো, হেডিং দাও কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। এই কম্বিনেশন অফ রেজিস্ট্যান্সের মধ্যে ফার্স্ট যেটা সিরিজ, সেটা হচ্ছে সিরিজ কানেকশন বা সিরিজ কম্বিনেশন, হোয়াট এভার লেখো। এবার ভালো করে শোনো, এবার ভালো করে শোনো। এবার ভালো করে শোনো, এইরকম যদি একটা ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করি, দুটো রেজিস্ট্যান্স থাকে, তাহলে এইখান দিয়ে কারেন্ট ফ্লো হবে আই। সেই কারেন্টটা R1 এর মধ্যে দিয়েও যাবে, R2 এর মধ্যে দিয়েও যাবে। তাহলে সিরিজ কানেকশনে দুটো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কি সেম, কারেন্ট না ভোল্টেজ? কারেন্ট। তাহলে দেখো, কারেন্ট থ্রু অল দ্য রেজিস্টার আর সেম, এটা আমি লিখে দিয়েছি। কারেন্ট থ্রু অল রেজিস্টার্স আর সেম, এটা আমি লিখে দিয়েছি। এবার আমি না এইটাকে একটা ব্ল্যাক বক্স দিয়ে ঢেকে দিচ্ছি। এবার বলো তো, এর মধ্যে যদি ব্ল্যাক বক্স দিয়ে ঢেকে দিই, এর মধ্যে কটা রেজিস্ট্যান্স আছে আমি জানি না। আমি চাইছি এই মধ্যে যার টোটাল রেজিস্ট্যান্স আছে, সে এই সার্কিটে যেরকম বিহেভ করবে, সেই রকম একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স দিয়ে যদি এইটাকে বিহেভ করে, তার মানে এই দুটোকে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট বলতে পারি। দেখো, এবং এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে আই। তাহলে এইখানে আমি লিখতে পারি ভি ইকুয়াল টু আই ইন্টু আর এস। বোঝো কেন ভি ইকুয়াল টু আই ইন্টু আর এস? ওহমস ল। এবার বলো তো আর, আচ্ছা, এইখানে এর অ্যাক্রসে V1, এর অ্যাক্রসে V2, তাহলে ভি ইকুয়াল টু V1 প্লাস V2। এবার বলো, এই যে এর অ্যাক্রসে যে V1, বলো এখান থেকে কত কারেন্ট যাচ্ছে, আর রেজিস্ট্যান্স কত? তাহলে এটাকে লিখতে পারি IR1। আচ্ছা বলো তো V2 কি লিখবো? এবার বলো, আই সেম, R1 R2 সেম না ডিফারেন্ট? R1 R2 ডিফারেন্ট। যদি R1 আর R2 ডিফারেন্ট হয়, তাহলে V1 আর V2 সেম না ডিফারেন্ট? তাহলে আমি লিখেছি ভোল্টেজ অ্যাক্রস অল দ্য রেজিস্টার্স আর ডিফারেন্ট।
আচ্ছা, এবার বলো তো এইখানে এইটাই তো ভি, ভি ইকুয়াল টু আই আর ওয়ান প্লাস আর টু, আর এখানে ভি ইকুয়াল টু, এখানে ভি ইকুয়াল টু আই আর ওয়ান প্লাস আর টু। তাহলে এখান থেকে আর এ স্কেল আমি লিখতে পারি আর ওয়ান প্লাস আর টু। এটাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। দেখো, এটাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। বুঝতে পেরেছো? আচ্ছা, যদি এখানে তিনটে রেজিস্ট্যান্স বা চারটে রেজিস্ট্যান্স থাকতো, তাহলে আর ইকুইভ্যালেন্ট না, দেখো তো এরকম হতো কিনা। Yes, sir. ঠিক, প্রবলেমটা দেখো। এইটা 6 ওহম, এটা 4 ওহম, এটা 10 ভোল্ট। সবার প্রথমে আমাকে বার করতে বলেছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর এস কত। সবার প্রথমে বার করতে বলেছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর এস কত। জলদি বলো। Sir, 10 ohm. স্যার 10 হোম। ভেরি গুড, কারণ এই দুটোর অ্যাডিশন হবে। এবার এর মধ্যে দিয়ে কত কারেন্ট সেইটা বার করতে বলেছে। কত কারেন্ট হবে? Sir, 1 ampere. 1 অ্যাম্পিয়ার। আই ইকুয়াল টু 10/10। এখান দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। নেক্সট, এখান দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, বোঝো সেটা এর মধ্যে দিয়ে যাচ্ছে। এবার বলো তো, এর অ্যাক্রসে যদি V1 হয়, এর অ্যাক্রসে যদি V2 হয়, তাহলে V1 আর V2 কত? বলো। স্যার 6 আর 4। আরে, এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে 1 অ্যাম্পিয়ার, 6 ওহম, তাহলে V1 হবে 6 ওহম, V2 হবে 4 ওহম, 4 ভোল্ট। দেখো, তাহলে বলো তো এখান দিয়েও তো সেম 1 অ্যাম্পিয়ারই কারেন্ট যাচ্ছে। Sir, ওখান দিয়ে তো 10 ভোল্টই যাবে। শুনতে পেলাম না, আরেকবার বলো। শুনতে পেলাম না, আরেকবার বলো। ওখানে তো 10 ভোল্টই হবে সেকেন্ড কেসটা। হ্যাঁ, এর অ্যাক্রসে 10 ভোল্ট, দ্যাটস শিওর। আচ্ছা, এবার এই প্রবলেমটা কি আমরা বুঝতে পেরেছি? নেক্সট, সিরিজ কম্বিনেশনের যেটা সব থেকে ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন, সেটাকে বলে ভোল্টেজ ডিভাইডার। ধরো এখানে আমি একটা ভোল্টেজ দিয়েছি, এইখান দিয়ে আর, এটা R1, এটা R2। বলো তো একটু আগেই আমরা কারেন্ট ক্যালকুলেট করেছিলাম V/R1 প্লাস R2। V/R1 প্লাস R2। এবার আমি যদি এর অ্যাক্রসে ভোল্টেজ চাই, বলো তো এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে। তাহলে এইটা V লিখবো, V2, সেটা হচ্ছে I × R2 লিখবো। বলো তো I এর ভ্যালু কত? V × R2 লিখে দেখো তো ঠিকঠাক লিখেছি কিনা।
দেখো তো ঠিকঠাক লিখেছি কিনা। কি ডাউট হচ্ছে আমাকে বলো। আচ্ছা, তাহলে বলো তো এর অ্যাক্রসে যদি ভোল্টেজ V1 হয়, দেখো এর অ্যাক্রসে যখন আমার ভোল্টেজ হয়েছিল, এর অ্যাক্রসে টোটাল ভোল্টেজ ইন্টু এখানকার রেজিস্ট্যান্স আর ডিভাইডেড বাই R1 প্লাস R2, টোটাল ভোল্টেজ এবার আমাকে বলো, এইটা 10 ভোল্ট, এটা 3 ওহম, এইটা 2 ওহম, এর অ্যাক্রসে কত ভোল্টেজ বলো। যদি আমি এটা বলি V2, তাহলে টোটাল ভোল্টেজ 10, টোটাল ভোল্টেজ এই যে এর অ্যাক্রসে রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই, বলো, ডিভাইডেড বাই 2 প্লাস, স্যার 4। তাহলে কত ভোল্ট হচ্ছে। সিমিলারলি এর অ্যাক্রসে ভোল্টেজ বলো তো। সিমিলারলি V1 V3 6। কি হবে, 10 ইন্টু এর অ্যাক্রসে 3, তোমরা কি বুঝতে পারছো একটু একটু? কোথায় ডাউট হচ্ছে আমাকে বলো, কোথায় ডাউট হচ্ছে আমাকে বলো। কোথায় ডাউট হচ্ছে আমাকে বলো। ওকে, আচ্ছা, নেক্সট। প্যারালাল কম্বিনেশন। এইখানে V, এইখানে R1, এইখানে R2, এইখান দিয়ে কারেন্ট যাচ্ছে I, এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে I1, এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে I2। এইটাকে আমরা ইকুইভ্যালেন্টলি RPVI এই ফর্মে লিখবো। সরি, তাহলে বলো তো এটাই লিখতে পারি V ইকুয়াল টু I ইন্টু RP, তাহলে I ইকুয়াল টু V বাই RP। আচ্ছা বন্ধুগণ, বলো তো এইটায় কি লিখবো, I1 প্লাস I2। আরে বাবা, যে কারেন্টটা ঢুকছে আর এই দুটো কারেন্ট বেরোচ্ছে, দুর্দান্ত। এবার একটু আগেই আমরা বলছিলাম, ভালো করে শোনো, এই পয়েন্টের ভোল্টেজ 0 আর এই পয়েন্টের ভোল্টেজ V, তাহলেই তো ব্যাটারির মধ্যে ভোল্টেজ ডিফারেন্স V। এখান দিয়ে কোনো রেজিস্ট্যান্স নেই, তাহলে ভোল্টেজ ড্রপ 0, কোনো ভোল্টেজ ড্রপ হবে না, কারণ I ইন্টু R তো ভোল্টেজ ড্রপ, আর কত 0, তাহলে এইটা যদি 0 হয় এইটাও 0, এইটা যদি V হয় এইটাও V।
তাহলে বলো তো, মন দিয়ে শোনো, এখানে 0, এখানে ভি, তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ কত? ভি, কারণ এটা আর এর মধ্যে তো ভোল্টেজ ভি, এর অ্যাক্রসে ভোল্টেজ। তাহলে বলো তো এখান দিয়ে কারেন্ট কত যাচ্ছে? তাহলে I1 ইন্টু R1, সেটাই তো ভি, আর এর অ্যাক্রসে এখান দিয়ে কত কারেন্ট যাচ্ছে? তাহলে I2 ইন্টু R2, এটাই তো। বোধহয় মাথার উপর দিয়ে চলে গেল নাকি, বোঝা গেল? এবার ভি I1 এখান থেকে লিখতে পারি V/R1, I2 এখান থেকে V/R2, তাহলে এখান থেকে আমি লিখছি I ইকুয়াল টু ভি তাহলে বলতো 1/RP ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2। কি ডাউট আমাকে বলো। আমরা কি প্যারালাল কম্বিনেশন বুঝতে পেরেছি? এবার এদিকে চলে এসো, বলো তো প্যারালাল কম্বিনেশন, এটা R1 এটা R2, এর অ্যাক্রসে ভোল্টেজ সেম। ভাই এর অ্যাক্রসে যে ভোল্টেজ ভি, এর অ্যাক্রসে ভোল্টেজ, তাহলে দেখো তো আমি এই কথাটা ঠিক লিখেছি কিনা। ভোল্টেজ ডিফারেন্স ইজ সেম অ্যাক্রস অল রেজিস্ট্যান্স। কারেন্ট থ্রু অল রেজিস্টার্স আর ডিফারেন্ট। দেখো কারেন্ট এর আর এর মধ্যে ডিফারেন্ট। কি ডাউট হচ্ছে আমাকে বলো। এবার এইটাকে যদি আমি একবারে লিখি আরপি, সেটা হয় R1/R2 দেখো এইটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এইটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। নেক্সট, প্রবলেমটা দেখো, এটা 10 ভোল্ট, এটা 3 ওহম, এটা 6 ওহম। মন দিয়ে শোনো, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করো, এখান দিয়ে কত কারেন্ট যাচ্ছে বার করো, এগুলোর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে বার করো। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত যাচ্ছে, কত হচ্ছে, কত? 2 ohm 2। কেন? আরপি হবে
6 × 3/6 + 3 কত হচ্ছে? আচ্ছা, এবার বলো তাহলে এখান দিয়ে কত কারেন্ট যাচ্ছে? 5 ampere. তাহলে এইখান দিয়ে কত কারেন্ট যাচ্ছে? 5 amp. 5 অ্যাম্পিয়ার। ওকে, আচ্ছা, এবার মন দিয়ে দেখো, আমি যদি বলি এইখান দিয়ে I1 কারেন্ট যাচ্ছে, এইখান দিয়ে I2 কারেন্ট যাচ্ছে, তাহলে বলো তো I1 × 3 = 10, I2 × 6 = 10। দেখো বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে I1 আসছে 10/3, I2 আসছে 10/6। কোনো অসুবিধা নেই। আমাকে একটা কথা বলো তো, এই I1 আর I2 অ্যাড করলে কত হওয়ার কথা? চেক করে দেখো তো হচ্ছে কিনা। I1 আর I2 অ্যাড করলে 5 কত ampere হওয়ার আসছে। কথা? হ্যাঁ স্যার 5 ইয়েস। ampere। 5 আসছে। হ্যাঁ স্যার। দুর্দান্ত, দুর্দান্ত, ভেরি গুড। আচ্ছা, নেক্সট, এই যে কারেন্ট ডিভিশন রুল করলাম, কারেন্ট ডিভিশন রুল করলাম না, প্যারালাল কম্বিনেশন করলাম, এর ডাইরেক্ট অ্যাপ্লিকেশন হচ্ছে কারেন্ট ডিভাইডার। হেডিং দাও কারেন্ট ডিভাইডার। দেখো, এইটা R1, এইটা R2, এখান দিয়ে I, এখান দিয়ে I1, এখান দিয়ে I2, একই আগেরটার মতো। আচ্ছা বলো তো, আগের বারে আমরা এইটা পেয়েছিলাম, আগের বারে এটাও পেয়েছিলাম। এখান থেকে আমি I2, I1 R1/R2, I1 প্লাস I2 জায়গায় I1 R1/R2, এখান থেকে, এখান থেকে I1 = I × R2 বাই, দেখো তো এটা আসছে কিনা। ঠিক
আচ্ছা, তার মানে ভেবে দেখো, এই এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটার জন্য এই দিককার রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স। তাহলে বলো তো সিমিলারলি I2 কি হবে? হবে কি হবে না? দেখো তো, কোথায় ডাউট হচ্ছে আমাকে বলো। আচ্ছা, এবার বলো তো সেম ভাবে আমি যদি এর অ্যাক্রসে কারেন্ট বার করতে চাই কি হবে? I1, টোটাল কারেন্ট কত? 5, এই দিককার রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই কত আসছে? 30/9। 10/3 10/, আর এইটাই কি হচ্ছে? 5/3 5 × 3, এখান দিয়ে যে কারেন্ট এইটা 5/3। 5/, চেক করে দেখো তো আগেরটার সাথে মিলেছে কিনা। I1 মিলেছে। 10/3, I2 দেখো তো মিলেছে কিনা। কোথায় ডাউট হচ্ছে বলো, বুঝে নাও। কারেন্ট ডিভাইডার, কারেন্ট ডিভাইডার। ওকে, আচ্ছা, যদি এইটা হয় তাহলে আজকের মতো আমাদের লেকচার খতম। আচ্ছা, একটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা শোনো।